ওই দিন লাভ হয়ে যাবে যেই দিন মা তার সন্তানকে চিনবে না, যেই দিন বাবা তার ছেলে মেয়েকে চিনবে না। এমনকি মুহাম্মদ নবী বাদে কোন নবী তার উম্মতদেরকেও চিনবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ওই দিন একমাত্র একজন পাগল উম্মতের দরদি নবী সেজদায় পড়ে থাকবেন, মাথা উঁচু করে কাঁদবেন আর বলবেন আল্লাহ। একবার এদিকে ছুটবেন, একবার ওদিক ছুটবেন। আল্লাহ বলবেন হাবিব আপনি এত পেরেশান নিয়েছেন কেন? নবী তখন মাথা উঁচু করে বলবে আমি তালাশ করি আমার কান্দুইনা উম্মতরা কই, যারা দুনিয়ায় আপনার ভয়ে কান্ত, যারা আমি নবীর মহাব্বতে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করত, তাদের চেহারা দেখলেই আমি বুঝবো এটা আমার কান্দাইনা উম্মত, এটা আমার কান্দুইনা উম্মত। আনোয়ার শাহ কাশ্মীর বলেন চোখের পানি ওই দিন মনি মুক্তার মতন চিকচিক করতে থাকবে। আল্লাহ পাক কান্দুইনা উম্মতের চেহারা দেখে বলবে তুই আমার উম্মত। নবী বলবেন তুই আমার উম্মত, তোর চেহারায় চোখের পানির দাগ লেগে আছে। হে যুবক, জীবনে যদি তোমার গুনাহ থেকে থাকে, গুনাহ মাপ আজকে নিয়ে বাড়িতে যাইতে হবে। আমার বন্ধুগণ, কান্না না আসলো কান্নার ভান ধরবা। মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? মায়া লাগে আবার বলেন না আল্লাহ। আমি তোমার পলাতক আসামি, আমি তোমার গুনাহগার বান্দা। আয় আল্লাহ, এই হাত দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, মন দিয়ে, কপাল দিয়ে, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কত গুনাহ করছি। আল্লাহ গো, আমি তোমার পলাতক আসামি। আল্লাহ তুমি কইছো তোমার ইবাদত করার জন্য, কিন্তু তোমার ইবাদত করছি ঠিকই, কিন্তু মায়ের চিনি নাই, বাপের চিনি নেই, মায়ের সাথে বেয়াদবি করছি। আল্লাহ মাপ না চাইতে মা মইরা গেছে গা, বাপরে কষ্ট দিছি। বাবার কাছে মাপ চাওয়ার আগে বাবা হারায় ফলাইছি। ভাইরে, আপন আপন পিতা মাতার রুহের মাগফিরাত কামনা করিয়া নিজের চিন্তা নিজে করা চাই। বাবা আমি জানি সবাই কাঁদতে পারবেন না, সবার চোখের পানি আসবে না। যাদের চোখের পানি আসবে বুঝে নিবেন, এই তো বুঝি আমার মাওলা আপনাকে মাফ করিয়া দিছে। কেননা নবীজি বলেন আমার উম্মত যদি আল্লাহর মহব্বতি, আমি নবীর ভালোবাসায় গুনাহ মাফ পাওয়ার ক্ষেত্রে কবরের আযাবের ভয়ে যদি মাছির মাথা পরিমাণ পানির ফোঁটা চোখের কোণায় জমা করে, সাথে সাথে আমার মাওলা বলে আর কান্দিস না, আমি মাফ করে দিব। নবীজি বলেন, ইমাম আযম আবু হানিফা বলেন, বান্দা যখন মাওলার মহব্বতে গুনার শাস্তির ভয়ে ইসলাম আমার চাদর আমার মনে করিয়া, আপন মনে করিয়া যখন চোখের পানি বান্দার চোখ থেকে বের করে যখন গাল বেবে, তারপরে আল্লাহ তখন বলে বান্দার কান্দিস না, আমি মাফ কইরা দিলাম। ডাক দেন না, ডাক দেন না, ডাক দেন না, দেন না, দেন না, দেন না। আরে ভাই, নিজের খবর তো নিজের জানা আছে। যদি গোনা থাকে তাহলে মাপ চান, আর গোনা না থাকলে কান্নার দরকার নাই। আমি আল্লাহর কাছে দয়া চাই আপনার মতো নেককার উসিলা যেন আল্লাহ আমাদের মাফ করে দেয়। ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়া লাগায় বলেন না আল্লাহ। আমি গুনাহগার, আমারে মাফ কইরা দাও। আল্লাহ আমার মায়েরে মাফ কইরা দাও। আল্লাহ আমার বাবারে মাফ কইরা দাও। আল্লাহ আমার দাদা দাদিকে মাফ কইরা দাও। বলেন না আল্লাহ আপনি আমার নানা নানিকে মাফ কইরা দেন।
আল্লাহ জগতের সবাইরে মাফ করিয়া দেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। ডাক দেন না, বলেন না আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফুর গফার। দেন, ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। একার অভাব আছে, অভাব দূর হয়ে যাবে আল্লাহ যদি কবুল করে। কার রোগ আছে, রোগ ভালো হয়ে যাবে আল্লাহ যদি কবুল করে। কার ঋণ আছে, ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ যদি কবুল করে। কার ছেলে মেয়ে কথা শুনে না, কার শরীর ভালো থাকে না, কার সংসারে শান্তি নাই, সবকিছু দেওয়ার মালিক বলেন না কে? তাহলে ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? মায়া লাগায় বলেন না আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরি, আল্লাহর ইবাদত করার পরই আপন পিতা মাতা খেদমত করতে হবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, একটু গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। নবীজির একজন প্রিয় সাহাবী হযরত আনাস বলে, আল্লাহ রাসূল বলছেন, নবীর চাইতো ছেলে মেয়ের জন্য তাদের মাতা পিতার দোয়ার বরকত বেশি। নবীর চাইতেও, অলির চাইতেও সন্তানদের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এ যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে, বাবার ভালোবাসা আছে, তারাই তো আওয়াজ দিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করবেন। বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি। হাদিস শরীফ থেকে শুনাইতেছি, একটু খেয়াল করে শুনবেন বাবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে যাইতেছেন মায়ের খেদমত করার জন্য। নবী বললেন, আনাস তুমি কই যাও? আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেখানে যাইতেছি আপনি না বলছেন মায়ের খেদমত করতে গেলে আমি নবীর অনুমতি লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, যখন দেখলেন আপনার জিগাইলাম না, আপনার কাছে বললাম না, তখন আমি আমার মায়ের খেদমতের জন্য যাইতেছি। নবী আমার ডাক দিয়ে বললেন, তোমার মাকে আমার সালাম দিয়ে দিও। যুবক, খুব খেয়াল করো, আমি বারবার বলতেছি, কেউ চলে গেলে কারো যাওয়া দেখে যাব না। আজকে আমি আমার লাভের জন্য আসছি, কথা বলেন ঠিক কিনা? আমি আমার মাবুদের কাছ থেকে মাপ পাওয়ার জন্য আসছি। বক্তা কেমন ভালো ওয়াজ করে, বক্তার সুনাম কেমন, এগুলো নয়। কেননা আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কথা কোন ঠিক কিনা? মায়া লাগায়া সামন পিছন ডাইন বাম সবাই মিলে একটা ডাক দেন না, আবার বলেন না আল্লাহ। দেন না, দেন না, দেন না, ডাক দেন না, দেন না, দেন না। বাজান রে, কবুল করার মালিককে। আমার নবী বললেন, তোমার মায়েরে তুমি আমার সালাম জানায় দিও। বাজান রে, ওই দিন নবীজি এত ক্ষুধার্ত, আল্লাহর নবী পেটে হাত দিয়ে রাখছে। আনাস বলে, নবী গো, ডাক আপনি আমারে দিছে, কিন্তু আমি যাওয়ার সময় নজর করে দেখছিলাম আপনি মাথা নিচু করে পেটে যেন কি বানতেছে। নবী কথা শোনার পরে আরো লুকায় রাখেন। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দিবেন, আপনি হাতের নিচে কি বানতেছেন পেটে? নবী কান্দার ডাক দিয়ে, কানা 4 দিন যাবত আমি মুহাম্মদের বাড়ির চুলায় আগুন ধরে না। ক্ষুধার যন্ত্রণা, আমার পেট অনেক যন্ত্রণা করতেছে। এই পেটের যন্ত্রণা নিবারণের জন্য পেটে আমি পাথর বানতেছি। আনাস বলে, নবী গো, আপনি যদি অনুমতি দিতেন তাইলে আমি ওই পাথর বান্দার সুন্নত আদায় করতাম। নবী বললেন, আনাস, এটা তোমার ইচ্ছা, আমি তোমাকে বলবো না। সাহাবী আনাস জলদি করে পেটে পাথর বানলেন। আমার বন্ধুগণ, আনাস চলে গেলেন। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই।
হযরত আনাস যখন যান, মা নজর করে দেখতেছে বাপটার সন্তানটার কেমন জানি মুখ শুকনা, আর বারবার পেটে হাতায়। বলেন তো দেখি, সন্তানদের দুঃখের দিনে, সন্তানদের বিপদের খবর আল্লাহর পরে মায় জানে কি জানে না? এ যারা মাকে ভালোবাসেন আওয়াজ দিয়া বলেন, জানে কি জানে না? বনে থাকে বন বাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কি বলবো, আমার কথাই বলি, আমার বন্ধুগণ, আমার পরিবারের কথাই বলি। আমার ছেলেটাকে ইন্টারন্যাশনাল, আমার বন্ধুগণ, অত্যাধুনিক একটা প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। কালকে লাইলাতুল বরাত গেছে, ছুটি নাই। আমার ওয়াইফ যদিও রোজা ছিল, কিন্তু বাদান আজকে শুধু পানি দিয়ে ইফতারি করলো। আমি তাকায় বলি, কি ব্যাপার, এত কিছু এনে দিছি, কেন তুমি ইফতারি করো না? বলে, তুমি তো বাপ, আমার এই 9 বছর 9.5 বছরের ছেলেটা, তোমার মা যেমন তোমার জন্য সুন্দর মিষ্টি দিয়ে হালুয়া বানাইছে, বুটের হালুয়া, তুমি খাইতেছ। আমি গত পরশুদিন মায়েরে কইছিলাম, মা তোর হাতের বুটের হালুয়াটা আমার খুব ভাল লাগে, যদিও এটা কোরআন হাদিস কেন্দ্রিক কোনো রুসুম নয়। মায়ের হাতের পাকের অনেক জিনিস ভাল লাগে। যখন আমার মা আমার জন্য পাক করছে, মায় যখন আমার সামনে এগুলো দিছে, আমার ওই মুখে কাপড় দিয়া মুখের পানি ছেড়ে অন্যদিকে তাকায় তাকায় কান্দে। আমি বলি, তুমি কান্দো কেন? বলে, তোমার মা যেমন তোমারে খাওয়া, আমারও তো মন চায় আমার কলিজার টুকটারে আমি এই লাইলাতুল বরাত উপলক্ষে তার একটু কাছে পেয়ে যদি আদর করতাম, কিন্তু পারি না। তুমি খুব কঠিন। মাদ্রাসায় তুমি একটু বললে একটু ছুটি দিয়ে দিত, আমার পোলাটাই তো ড্রাইভারকে পাঠাই দিতাম, পোলাটারে নিয়ে আসতো। আমি তখন ডাক দিয়ে বললাম, তুমি যেমন আজকে তোমার ছেলের জন্য কান্দ, আমার মাও আমার দেশ দেশান্তরে বিভিন্ন মাদ্রাসায় দিয়ে কান্ত। আমার ভাইরে দুনিয়ায় যাদের মা নাই, তাদের মতন বড় দুঃখী আর কেউ নেই। আমি জানি না এই ময়দানে কার মা নাই। ও মায়ের পাগলেরা, দিলটা কি নরম হইতে চায় না? কি এমন গুনাহ করছো যার কারণে চোখ থেকে পানি আসে না? কাঁদলেই তো আমার মাওলা মাফ করিয়া দিবে, কাঁদলেই তো গুনাহ মাফ হয়ে যাবে। মাবুদের মহাব্বতে পিতা মাতার জন্য একটু কান্না চাই। মায়া লাগায় বলেন, আল্লাহ আমার মায়ের তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমার বাপের মাফ করে দাও। কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পোলারে মাইয়া রে, লাইলাতুল বরাত উপলক্ষে, রমজান উপলক্ষে, মাহফিল উপলক্ষে কত আনন্দ করতেছ, কিন্তু আমরা যে কবরে শুয়ে রয়েছি আমাকে একটু খবর নিলি না। দুনিয়ার ব্যস্ততা তোরে এতই পাগল বানাইলো, আমরা মা বাবার জন্য একটু কান্নাকাটি সময় পাইনি না। আমার ভাইরে মনে রাখবে, এটা নিয়মের কথা। আজকে যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করি, আগামীতে তোমার আমার পোলা মাইয়া তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি মার খেদমত করি, বাবার খেদমত করি, আগামীতে তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার খেদমত করবে। কিন্তু বাদান রে আফসোস, আমরা শুধু মা বাবার দোয়া চাই, এই কথাটাও অনেক সন্তান মনেও করে না। আমাদের ভুলের কারণে মা বাপ যদি কষ্ট পাইয়া বদদোয়া দেয়, তাহলে উপায় নাই। মা বাবার দোয়া যেমন কাজে লাগে, মা বাবার বদদোয়া কিন্তু তেমন লেগে যায়।
লম্বা করব না, আপনাদের এই রোডের দিয়েই তো এক সময় যাওয়া আসা করতাম, জামালপুর শেরপুরে এখনো যাই। কিন্তু ওই সময় আমার গাড়ি ছিল না। একাধিকবার অনেক বয়ানই এই বয়ানটা আপনারা শুনিয়া থাকে। আজও আমি বাস্তবতার সাথে মিল রেখে বলতে চাই, যারা মনে করেন আল্লাহ ঠিক থাকলে মা বাবারে কষ্ট দিলে কিছু যায় আসে না। নবী বলেন, মায় খুশি থাকলে, বাবায় খুশি থাকলে আল্লাহ রসুল খুশি, সুবহানাল্লাহ। মা বাপ খুশি তো আল্লাহ ওই সন্তানের ওই বান্দার জন্য খুশি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মায়া লাগা একটা দরদি ডাক দেন না, বলেন না আল্লাহ। বাবাজি, কোন মায়েরে তুমি বুড়ি করে গালি দাও, কোন মায়েরে গ্রামে বোঝা মনে করে ফালায় রাখছো, আর শহরে বউ পোলাপান নিয়ামতে থাকো। বাজান রে, মায়ের বদ্ধ কিন্তু কঠিন ভাবে লাইগা যায়। মহাখালী বাস স্ট্যান্ডের ঘটনা অনেক দিন আগের ঘটনা, অনেক বছর আগের ঘটনা। বক্তৃতার প্রাথমিক জীবনে আমার নিজস্ব গাড়ি ছিল না। টিকিটের মাধ্যমে বিভিন্ন ইন্টার ডিস্ট্রিক্ট বাসে যাতায়াত করা হইতো। ঠিক ওই এক শীত মৌসুমে আমার বন্ধুগণ নির্ধারিত টিকিট কাটলাম, প্যাসেঞ্জারদের সাথে সিরিয়াল ধরছি, টিকিট চেক করে তারপর গাড়িতে উঠে দেয়। বাস স্টাফরা খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই, কোন কথা কখন কোন বান্দার দিলে আসর পরে আমার ভাইরা বুঝ ধরে যায়, বলা যায় না। আল্লাহ তুমি হেদায়েতের জরিয়া বানায় দাও, নাজাতের উসিলা বানায় দাও, বলেন না আমিন। প্যাসেঞ্জারদের সাথে সিরিয়াল ধরে দাঁড়াইছি, যিনি টিকিট চেক করতেছেন উনি আবার বাস স্টাফকে বলতেছেন এই যাত্রীকে তার আসনে বসায় দাও। কিন্তু যিনি টিকিট চেক করতেছেন, টিকিটের সই দিতেছেন, ওনার চেহারার দিকে তাকানোর পর কেমন জানি চেনা চেনা মনে হয়। এই লোকটাকে কই দেখছি। আমার মাওলা দয়া করে আমার জেহেনে পরিষ্কার করে দিল, এই লোকটারে না গত বছর এই গাড়িতে ড্রাইভারি করতে দেখছি। ব্যাপার কি, লোকটার এক পাও নাই কেন? লোকটা পঙ্গু হইল কেমনে? মনে হয় কোনো দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট হইছে। এখন আবার দেখি টিকিট মাস্টার হয়ে গেছে। কাছে যাইয়া সালাম দিয়ে বললাম, ভাইজান আপনি আমারে চিনেননি? ওই সময় আমাদের ওয়াজের ক্যাসেট, ভিডিও, সিডি বিভিন্ন বাসে চলতো, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে চলতো। লোকটা আমার রুমাল সরানোর পরে, শীত মৌসুম, নাক মুখ ঢাকা, রুমাল সরানোর পরে চেহারা দেখার পরে, কেউ হুজুর আপনার চিনছি, আপনার ওয়াজ আমরা শুনি। আমি বললাম, ভাই মাফ করবেন, আমার পরিচয় জাহের জন্য আপনাকে জিজ্ঞেস করি নেই, আমি আপনাকে চিনার জন্যই বলছি, আপনি আমার চিনেননি, মনে কষ্ট নেবেন না, ব্যক্তিগত একটা প্রশ্ন করতাম। বলে, হুজুর বলেন, কি বলবেন? আমি বললাম, আপনি না ড্রাইভার ছিলেন, গত বছর তো আপনারে ভালো দেখছি, আজকে দেখতেছি আপনার দুই পায়ের এক পা, ডাইন পাটা নাই, কেমনি কি হইল? বলা মাত্রই দেখতেছি লোকটার গালের গোস্ত থরথর করে নড়ে, ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপে, ঝর্ণার মতন চোখের পানি বেয়ে বেয়ে পড়ে। নিজে নিজে কলমার ওই টিকিটটা অন্য জনের জিম্মাদারের হাতে দিয়া আমারে বুঝানোর জন্য রাগ হইয়া বাম হাঁটুর দিকে বাম পায়ে আঘাত করতেছে, বাম হাত দিয়ে ডাইন পায়ে আঘাত করতেছে, আর কাউর এই পায়ের কথা জিগাইতেছে, এই পাটা কাটছে কেমনি এটা জানতে স্যার। হুজুর এই পা আমার মার সাথে বেয়াদবি করার কারণে পাওটা হারাইছি। আমি বললাম, তার মানে কয় হুজুর আমি রাগ হইয়া না বুঝে আমার মায়ের লাথি দিছিল, এই পা দিয়ে আমার মায়ের আমি মারছি, কিন্তু মায়ের মনের ব্যথা যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছে যায় এটা আমি বিশ্বাস করি নাই। যুবকরে, দুনিয়ার সামান্য সাময়িক লাভের আশায় তুমি কোন মায়ের বুড়ি করে গালি দাও? মা বাবার দোয়া যেমন কাজে লাগে, মা বাবার বদদোয়া কিন্তু তেমন কাজে লেগে যায়। ডাক দিয়ে বললাম, কেমনি কেন লাথি মারলেন? এই কাজ কেউ কোনোদিন করেনি। ডাক দিয়ে কয়, হুজুর আমার মাথা ঠিক ছিল না,
আমি বুঝি নাই বৈরতি ভক্ত হইয়া আমি রাগ হইয়া সত্য মিথ্যা যাচাই না করে মায়ের লাথি মেরে দিছিল। হুজুর মার বিবি ঝগড়া লাগছে, আমি না বুঝতে পাইরে বাড়ি ঢুকে মাথা গরম কইরা আমার বিবি আমার কাছে বালু সাদার জন্য অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার ছেলে মেয়ে যখন তাদের মায়ের এই অচেতন অবস্থা দিকে কান্দে আর বলে মা তোমার কি হইল, কথা বলো না কেন, তখন আমার ভিতরে একটা বুদ্ধি আসলো। শয়তান ধোঁকা দিয়ে বললো তোর এই বউ যদি মরিয়া যায় তোর এই ছেলে মেয়ে মা হারাও হইয়া যাবে, তুই মামলার আসামি হয়ে যাবি। হুজুর আমি মনে মনে ভাবলাম আমার মায় না জানি আমার বউরে কত অত্যাচার করে, এইভাবেই মনে আমার বউকে অত্যাচার করে, টর্চারিং করে। হুজুর আমার মা আমার গলার আওয়াজ পাইয়া হা না একটা কত বাড়ায় নাই। মায় পান খাওয়ার অভ্যাস ছিল, মায় আমাকে কিছু না বলি আপন ঘরে যাইয়া, আমার বাবা অনেক আগেই মারা যায়। আমার মায় পান বানায় আর বিন 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 করে বলে তোর বাবার লগে যদি আমার আল্লাহ আমার মরণটা দিত তাইলে বাইসে যাইতা। এইভাবে এরকম আর ঘটনা ঘটতো না। হুজুর আমার আরো রাগ হইয়া গেল। একদিকে আমার বউ অচেতনে পড়ে আছে, বালা মন্দ দাতা না করিয়া রাগ হইয়া যাইয়া আমার মায়ের মাথা বরাবর কোমর বরাবর এই ডাইন পাটে দিয়ে এমন জোরে একটা লাথি মারিয়া দিলাম, আমার মায়ের হাত থেকে পানের বাটা ছিটকে চলে গেল, আমার মা খাট থেকে পড়িয়া গেল। লাত্তিটা এত জোরে লাগছিল আমার মায়ের কপালে দুই সাইডের রক জাগ্রত হয়ে যায়। মায় তারপরও বদ্ধ দেয় না, মায় বেতার জায়গায় বেতা পাইয়া আমারে ডাক দিয়া কয় তুই দেখ কেমনে পারলি, তুই আমার কেমনে লাথি মারলি। হুজুর আমার মায়ের এই অবস্থা দেখি আমার মেয়েটা আমার বিবিকে থুইয়াই দৌড়াইছে তার দাদি কান্দে কেন। আমার এই অবুস মেয়েটা আসিয়া তার দাদির চোখের পানি মুছিয়া দেয় আর দেখ দেখো দাদু আব্বু কি তোমার মারছে। লোকেরা যখন বলল তোমার বাবাই তোমার দাদিরে লাথি মারছে, আমার এই বাচ্চা মেয়েটা আমার জামা কাপড় টানাটানি করে রাগ হইয়া আর ডাক দিয়ে কয় তুমি ভালো না, তুমি কেমনে তোমার মায়ের লাথি মারলা। আমার মায়েরই তো আমার দাদির তো কোনো দোষ নাই। হুজুর যখন এই মেয়েটা তার দাদির পক্ষে এরকম সাক্ষী দেয় আমার পায়ের তলা থেকে কেমন জানি মাটি সরে যায়, আমার শরীরটা কেমন জানি কাঁপতেছিল। কি করলাম? বাচ্চারা তো কখনো মিথ্যা বলে না। এই বাচ্চা বলতেছে আমার মার কোনো দোষ নাই, তোমার মার কোনো দোষ নাই, আমার মার দোষ। হুজুর এখন আমি আমার মায়ের পাও ধরবো না, মাপ চাবো না, কি করবো? হুজুর কিন্তু বুঝে ওঠার আগে আগেই আমার মা আমারে আর আমার মেয়েটারে আদ্রভাবে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। দিয়েই ওই জমিনের উপরে শুইয়াই মা দরজা লাগাইয়া খালি চিল্লে চিল্লে বলে আল্লাহ পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? আল্লাহ কেন তুমি আমারে মরণ দিলা না? আমার বাবার নাম ধরে ধরে কয় ওই তুমি কেন একলা মরলা, আমার নিয়ে কেন মরলা না? যদি মরিয়া যাইতাম তাইলে যেই পোলারে পেটে রাখছিলাম, যেই পোলার জন্য কত মান্নত করছি, ভালো জিনিস খাই নাই পোলার কষ্ট হইব, ভালো জায়গায় চলি নাই হাঁটি নাই সন্তানের ক্ষতি হইব, সেই পোলায় আমার আজকে এইভাবে লাথি মারল। আল্লাহ আমার পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? লোকটা কান্দার ডাক দিয়ে হুজুর এলাকার অনেক মানুষ আমাকে মন্দ বলল, আমিও দেখলাম কাজটা ঠিক হয় নাই, কিন্তু মায় তো আর দরজা খোলে না। বাইরে জানা নাই এরকম বিয়াদবি কে কে করছে, গালিগালাজ কে করছেন মারে। আজকে থেকে ওয়াদা করেন আর জীবনে গুনাহ করব না। মায় বাচ্চা থাকলে মায়ের পা ধরে মাপ নিয়ে নিব, মরিয়া যেয়ে থাকলে মার কবর জিয়ারত করে মার কাছে মার জন্য আল্লাহর কাছে দোয়া করব, রুহের মাগফিরাত কামনা করিয়া একটু মায়া লাগা ডাক দেন না, বলেন না আল্লাহ। লোকটা ডাক দিয়ে বলে হুজুর সারাদিন আমি খাইলাম না, আমার গোসলও হইল না,
কিন্তু রাত্রিকালীন অবস্থায় আবার ডিউটিতে যাইতে হবে ঢাকামুখী বাস নিয়া, যাত্রীদেরকে নিয়া। বিকাল বেলায় যখন আমার বিবি তো জ্ঞান ফেরার পরে আমারে কইল, তুমি আবার তোমার মায়েরে মারতে গেছো কে? বউ আর শাশুড়ি থাকলে এক জায়গায় থাকলে টুংটাং এরকম ঝগড়া হয়, কাজটা ঠিক করো নাই। প্রয়োজন বোধে আগামীকালকে কাজের টেনে আইয়া দুনো জামাই বমিলা মায়ের পাও ধইরা ঝুইলা থাকবো, মায় মাপ না দেওয়া পর্যন্ত পা ছাড়বো না। হুজুর আমার দিলটা তখন নরম হয়ে গেল। যাকে বৌদু, তোমার আব্বু যে এখন ঢাকা যাইতেছে, তোমার আব্বুরে খাইয়া যাইতে ক। তোমার আব্বু কি খাইছেনি? তোমার আব্বুরে খাইয়া যাইতে ক। তোমার আব্বু আমারে মারছে। হুজুর তখন আমি বুকটার মধ্যে হাত দিয়া আল্লাহরে কইলাম, আল্লাহ এর নাম মা, এর নাম মা। হাইরে পাষাণ হৃদয়ের মানুষেরা আজ কান্না আসে না, যেদিন কান্না আসবে সেদিন কান্না করে লাভ হবে না। বাইরে যে হারাইছে সে জানে সম্পদ হারানো কি বেদনা। মা যে কত বড় নিয়ামত, যাদের নাই তারা এখন বুঝতেছে কেউ তো আর মায়ের মতন খাবার নিয়ে অপেক্ষা করে না। আমার বাবা আইব কামে তেনে, তারপরে বাবার নিয়ে খাবো। বড় টুকরাটা পোলার জন্য রাইখা দেয় নিজে না খাইয়া। ওই মা দেখার নাই। আল্লাহ ডাক্তার না বলেন না আল্লাহ। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমি এখন কি করব খুঁজে পাই না। সিদ্ধান্ত ওইটাই নিলাম, আগামীকালকে মায়ের পা ধরে মাপ নিব। আমি বাসে ডিউটি শুরু করে দিলাম, কিন্তু মার মনের ব্যথা যে আল্লাহর আরশের খুঁটি নাড়া দিছে বুঝি নাই হুজুর। আমি যখন ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়া মাইলকে মাইল ছুটে চললাম, হুজুর যে রোডে বছরের পর বছর গাড়ি চালাইছি কোনোদিন দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু ওই দিন সামন দিক থেকে একটা কাভার ভ্যান আসলো, আসি আমার মুখোমুখি লাগাইয়া দিল। হুজুর কত মানুষ নিজ নিজ আত্মরক্ষার্থে জানালা দিয়া লাভ দিয়া চলে গেল, আমার স্টাফরাও অনেকে চলে গেল, কিন্তু আমি যে এখন উঠবো আমি দেখলাম আমার হাত ফাটে নাই, আমার হাত কাটে নাই, আমার মাথা ফাটে নাই। ভাবছি আমার কিচ্ছু হয় নাই। আমি মনে করিয়া যখন উঠতে ধরছি মনে হইতেছে কে যেন আমার পাটা ধরে রাখছে। হুজুর নিচের দিকে তাকায় দেখি যেই ডাইন পা দিয়া মায়ের লাত্তি মারছিলাম ওই পাটাই আমার গাড়ির সামনের শীত ভাঙিয়া আমার ডান পায়ের হাঁটুর নিচের সাদা গোস্ত বেদ করিয়া একেবারে ভিতরে ঢুকে আছে। হুজুর এই পাটা নাড়াইতেও পারি না। লিস্টাপরা ডাক দিয়ে বলে, ও উস্তাদ এইভাবে আপনার পা বাইর করা যাবে না, নিচে রক্তের বন্যা বয়ে যায়, কাটা ছাড়া পা বাইর করা যাবে না। হুজুরের পরে আমার জ্ঞান ছিল না, আমাকে দরাদরি করিয়া শীত কাটিয়া যদিও পাও বাইর করিয়া আমার এই আহত অবস্থায় নিয়ে গেছে হাসপাতালে। সদর হাসপাতাল কর্তৃপক্ষ জব দিছে, ঢাকায় পাঠাইতে বলছে। ঢাকায় যখন পাঠাইছি ঢাকার ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছে পাওটা রাখার জন্য, কিন্তু আল্লাহ যে অঙ্গটা রাখবো না ওইটা তো দুনিয়ার কেউ চেষ্টা করিয়াও রাখতে পারবে না। হুজুর আমার পাটা আমার সাথে আর রাখতে পারলো না, পাটা হাঁটুর নিচ থেকে কাটতে বাধ্য হলো। হুজুর সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো আমার জ্ঞান ফেরার পর আমি এখনো চোখ খুলি নাই, কিন্তু বুঝতে পারতেছি বিভিন্ন আওয়াজ আমি বুঝতে পারতেছি। হঠাৎ করে আমি অনুভব করতে পারতেছি আমার এই কাটা পাটাকে যেন নরম নরম হাত দিয়া টিপি দেয়, আর আমার কানে আওয়াজ আসতেছে কে জানি ডাক দিয়ে কয়, আল্লাহ আমার পোলা বোঝে না, আমার পোলা না বুঝে আমার মারছে, আমি তো তোমার কাছে ওর জন্য কোনো বদদুয়া দেই নাই। আল্লাহ আমার এই পোলার এই অবস্থা হইল, এখন আমার মা কয়া ডাকবো কে?
হুজুর আমি চোখ খুলিয়া দেখি আমার ডাইনে বামে কেউ নাই। যেই বউয়ের পাগলিয়া মায়ের মারছি, এই বউ তার ছেলে মেয়েদেরকে নিয়ে পাশের একটা বেডে আরামে ঘুম ঘুমাইতেছে। কিন্তু আমার মা এই বেতার জাগা লইয়াই আমার পাও টিপে আর আল্লাহর কাছে আমার জন্য মাপ চায়। আমি বুঝতে পারি আমার মায়ের কাঁধে হাত দিয়ে আদ্রভাবে টান দিয়ে বললাম, মা আমার মাফ করে দে। হুজুর আমার মাকে যখন মা কইয়া ডাক দিছি আর কইছি মাফ করে দে, আমার মা তাড়াতাড়ি করিয়া উঠিয়া আমার ঘাড়ের নিচে ডাইন বাম হাত ঢুকাইয়া দিয়া টান দিয়ে আমার মাথাটা বুকের সাথে লাগাইয়া আমার কপালে চুমা দেয়, কান্দের কয় বাবা রে আমার কাছে মাপ চাই, তুই যে আমার মা কইয়া ডাক দিছ তাতে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি তখন জিগাইলাম, মা অনেক ব্যথা পাইছ বুঝি? বলে বাবা আমার খবর নেওয়া দরকার নাই, বাবা তুই আগে তুই কেমন আছিস? হুজুরের নাম মা। হুজুর আমার মা ডাক দিয়ে গো, বাবা আমি তোমার একটা কথা কই, আর কোনোদিন এরকম মাথা গরম করো না বাবা। বাবা তুমি ছাড়া আমার কেউ নাই, মা ডাক দেওয়া। বাবা আমি তোমারে জলদি করে বাড়িতে নিয়ে যাবো, তোমারে আর এই লাইনে রাখবো না। হুজুর আল্লাহর কসম করে বলি, আগে ড্রাইভারি করছি, অনেক টাকা কামাইছি, রাখতে পারি নাই। কিন্তু মায় মাপ দেওয়ার পর থেকে এক পা নিয়া কাটা পা নিয়া এখন টিকিট চেক করি কোম্পানিতে। আলহামদুলিল্লাহ অল্প কামাই করলেও মার মন ভালো থাকার কারণে, মায়ের দোয়ার সাথে থাকার কারণে এখন বরকত আর বরকত। এ ভাইয়া মা যার অন্তরে মায়ের মহব্বত আছে, ইবাদত মনে করি আল্লাহর নির্দেশ পালনার্থে বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি। একটা ওয়াদা দিতে পারবেন কিনা জানি না, এই পাগলকে অবহেলা করবেন না। এই আগামী কয়েকদিন পর 21 ফেব্রুয়ারি আমি চলে যাব প্রতি বছরের নাই মদিনায়। আপনারা অনেকেই জানেন প্রত্যেক বছর 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত শুধু করোনার বছর, মহামারীর বছর আমি যাইতে পারি নাই। তাছাড়া প্রত্যেকটা বছর গোটা রমজান মাস আমার মদিনায় থাকা লাগে। কথা দিচ্ছি আপনাদেরকে বলবো না, আপনাদের জন্য আমি রাসূলুল্লাহ রওজাবাকে দুরুদ সালাম আপনাদের পক্ষ থেকে পৌঁছায় দেব। এবং আবার যখন দেশে আসব, কাবা যখন ধরব, কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব। একটা ওয়াদা করতে পারেন নাকি? এই পাগলের এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া মা বাবার নামে দোয়া না করিয়া যাব না, কেননা আমার দিল বলে আজকে দোয়া আল্লাহ ফিরে দিবে না। কারা কারা তৈরি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখেন না, আল্লাহ তুমি কবুল করিয়া নো, বলেন না আমিন। হাত নামা। আমার ভাইরা কে চলে যায় কে রয়ে যায় এদিকে দেখার দরকার নেই। আল্লাহ ছাড়া আমার আপনার আপন কেউ নাই। ওই আল্লাহর কাছে মাপ চাওয়ার আশায় বসে আছি, বসে থাকবো ইনশাআল্লাহ। বাজান রে, মা বাবা খুঁজি থাকলে কে খুঁজি হইয়া যায়। চাদর যেহেতু আপনার, কাজী নামাজ রোজার পাশাপাশি মা বাবার খেদমত লাগবে, কথা কোন ঠিক কিনা? আবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বার কাছে চলে গেলেন। মায় যখন দেখলেন শুকনা মুখ আর বারবার পেটে হাত দেয়, আনাসের মায় ডাক দিয়ে কার বাবারে তুই এরকম বারবার পেটে হাত দেস কে? তুই কি খাস নাই? আমার দিক তাকান, আমার দিক তাকান। খেয়াল করবেন, অন্যদিকে খেয়াল করবেন না। আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ কবুল করবেন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদের সাহাবী আনাসকে তার মা কয় বাবা তুই কি খাস নাই? আনাস কয় আল্লাহ আমি তো তোমার পরে নবীরে সবচাইতে বেশি ভালোবাসি। মায়ের চাইতে বাপের চাইতে তো নবীরে ভালোবাসার নাম ইবাদত মনে করি। আমার মায় কইল আমি কি খাই নাই? এখন আমি যদি আমি খাই নাই,
আমার মা ফট করে মহিলা মানুষ বলতে পারে, নবী তোমারে না খাওয়া বিদায় দিল কেমনে? আল্লাহ গো, আমার মা যদি আবার জিজ্ঞেস করে আমি খাইছি কি খাই নাই, এমন ভাবে উত্তর দেব, উত্তরটা যেন ইবাদত হইয়া যায়। এবার মা আবার যখন জিগাইল, বাবা না তুমি কি খাও নাই? আনাস তখন ডাক দি কয়, মা নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না।